নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। মাত্র 1 চামচ তেল দিয়েই তৈরি হয়ে যাবে এই রেসিপিটি যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি। আপনারা চাইলে এটা রাতের ডিনারেও খেতে পারেন। আর এই রেসিপিটি সম্পূর্ণ নতুন, তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি দেখতে থাকুন। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি চাল। আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এবার এই চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ডাল, 1 চামচ মসুরের ডাল, আর দেব 1 চামচ বিউলির ডাল। আর এর সঙ্গে আমি দিয়ে দেব ছোট চামচের 1/2 চামচ মেথি। এবার এগুলোকে সুন্দরভাবে আমি ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত চাল আর ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দেব, যাতে চাল ডালগুলো সুন্দরভাবে ভিজে যায়। এই দেখুন বন্ধুরা, আমার চাল আর ডাল সুন্দরভাবে ভিজে গেছে। এবার এটাকে পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য এভাবে ফেটে নেব। এই দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আমি এখানে 3 রকমের ডাল ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো দেখুন সুন্দরভাবে আমার ফেটানো হয়ে গেছে। আর ব্যাটারটা দেখুন খুব বেশি পাতলা বা ঘন আমি করিনি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন সকালে এই দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কি কি নিচ্ছি আমি। তো প্রথমেই আমি দেব এর মধ্যে ভেজে রাখা বাদামগুলোকে আমি হালকা গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। আর দেব কিছুটা লঙ্কা কুচি। এখানে আমি সবুজ ও লাল 2 ধরনের লঙ্কাই ব্যবহার করেছি। আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এইদিকে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, আর দেব কিছুটা সর্ষে, আর তার মধ্যে আমি দিয়ে দেবো কারি পাতা। এবার এটাকে আমি ব্যাটারের সঙ্গে গুলে নেব সুন্দর করে। ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এই ফোড়নটা দেওয়ার সময় আপনারা কিন্তু কিছুটা হিংও দিতে পারেন। হিং দিলেও এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো ভালো করে আমি মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এদিকে কড়াই গরম করে নিয়েছি। তার মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি কিছুটা। দিয়ে এই দেখুন এরকমভাবে কড়াইটা ধরে সুন্দর করে গোল করে ঘুরিয়ে দেব। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। আমি কিন্তু কড়াইতে কোনো তেল ব্যবহার করিনি। আমি এই কড়াইতেই ফোড়নটা দিয়েছিলাম, সেহেতু তেল কিন্তু আগে থেকেই ছিল, তাই আমি কিন্তু আলাদা করে আর কোনো তেল ব্যবহার করিনি। তো দেখুন, এই দেখুন আমার প্রথম রুটিটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন তুলে দেখাচ্ছি।
আপনারা এটাকে রুটিও বলতে পারেন, আবার আঁশকেও বলতে পারেন, আবার আপনারা চাইলে এটাকে ধোসাও বলতে পারেন, যে নরম যে ধোসাটা হয় নীর ধোসা, সেটাও কিন্তু বলতে পারেন। তবে আমার বাড়িতে এটাকে কিন্তু আঁশকে বলে। এই দেখুন, আর একটা আমি তৈরি করে দেখাচ্ছি। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, প্রথম ওই যে তেলটা ছিল সেই তেলেই কিন্তু হয়ে যাচ্ছে, আর কিন্তু আমি একটুও তেল দিইনি। এই দেখুন, এটাও আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সকালে চটজলদি ব্রেকফাস্ট তৈরি করতে গেলে রাতে কিন্তু এটা ব্যাটারটা রেডি করে রেখে দিতে পারেন, তাহলে 5 মিনিটেই কিন্তু ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। আর এটা খেতে যতটা সুস্বাদু তেমনই হেলদি। তো আজকের রেসিপিটি দেখলেন আপনারা কত সহজেই তৈরি হয়ে গেল। তো আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যান। তো আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।